বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মাবার, তো আশা করি সবাই আমরা জুমার নামাজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে আদায় করব, এই আশা ব্যক্ত করেই আমি দু চারটি কথা বলার জন্যে লাইভে এসেছি। তো সংগ্রামী উপস্থিতি, যে বিষয়টি বাংলাদেশে চলমান ছিল, আছে এবং আগামীতেও থাকবে, সে ব্যবস্থাটি হলো এই যে বাংলাদেশের বিচার বিভাগ, সেই বিচার বিভাগ বাংলাদেশ এক, বাংলাদেশের সংবিধান এক, এটাই আমরা সাধারণত জেনে আসছিলাম। তাই আজকে বড় দুঃখের সঙ্গে একটা মানুষকে নিয়ে যে রাজনৈতিক কারণে তার মামলার জামিন হবে না, তার মামলা খালাস পাবে না, এই যে বাংলাদেশের এই দৃষ্টিভঙ্গি, বিচার বিভাগের এই দৃষ্টিভঙ্গিতে আমাদের কিন্তু হতাশ করে তোলে। কারণ আমি যে মানুষটির কথা বলবো, সে মানুষটিকে আপনারা সবাই চিনেন এবং জানেন। বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে একজন আলোচিত মানুষ, সে মানুষটিকে আপনারা সবাই চিনেন। আমি যে মানুষটির কথা বলবো, সে মানুষটি হলো মির্জা আব্বাস, ঢাকার স্থানীয় মানুষ। উনি এই যে 3টা মামলাতে যে তাকে খালাস দেওয়া হয়েছে, এই মামলা নিয়েই উনি খালাসের পরে, অনেকেই দেখি যে হাসেন, কিন্তু উনি খালাসের পরে দেখছিলাম যে উনি গণমাধ্যমের সামনে কাঁদছিল। কেন কাঁদছিল, কি জন্যে কাঁদছিল, এই বিষয়টি কি আমাদের বোঝার বিষয় রয়েছে। সে বিষয়টি হলো এই যে এই মামলা একটা ভিত্তিহীন মামলা। এই মামলা আসলেই তাকে বিরোধিতার করার ক্ষেত্রে কিন্তু মামলাগুলো করা হয়েছে, কিন্তু আসলে যে ভিত্তিহীন মামলা, এটা কিন্তু এই খালাসের মধ্য দিয়েই বোঝা যায় যেটা ভিত্তিহীন মামলা। আমরা দেখেছি এই 15 বছর এই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকায় কখনো নিরপরাধ মানুষগুলো মামলা থেকে অব্যাহতি পায়নি, অব্যাহতি দেওয়া হয়নি। কারণ নির্বাহী আদেশে রাজনৈতিক যে নেতৃত্বগুলো, ভাইটাল নেতৃত্বে যারা রয়েছেন, তাদের কিন্তু এই মামলা থেকে কখনো অব্যাহতি দেওয়া হয় না বা দেওয়া হবে না। কারণ তাদের ব্যস্ত করে রাখার জন্যে, তাদের ভীতির ভিতরে রাখার জন্যে নির্বাহী আদেশে এই সমস্ত মামলাগুলো জিয়া থাকে। তো সেই বিষয়গুলো আজকে কিন্তু একটি পরিষ্কার, জনগণের সামনে কিন্তু পরিষ্কার হয়েছে। সে পরিষ্কারটি হলো যে এই ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকায় যে মামলাগুলো জামিন হয় না, খালাস হয় না, সে মামলাগুলো এই খুনি হাসিনা পালা যাওয়ার পরে সে মামলাগুলোর জামিন হয়ে যাচ্ছে বা খালাস হয়ে যাচ্ছে। তাহলে আমি আমার শুরুতেই একটি কথা বলেছিলাম যে বাংলাদেশ এক এবং বাংলাদেশের বিচার সংবিধান এক। যদি এক সংবিধান হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন যে সংবিধান ছিল, সেই সংবিধানটা কি? আমার প্রশ্ন। যে সংবিধানে নির্দোষ মানুষগুলোর জামিন হচ্ছিল না, নির্দোষ মানুষগুলোর খালাস হচ্ছিল না, তাহলে কি সংবিধান ছিল? এটা আমার কিন্তু প্রশ্ন রয়ে যায়। তো এই প্রশ্ন আজকে এই ফ্যাসিস্ট হাসিনা পালা যাওয়ার পরে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নিয়েছেন, এই ক্ষমতা নেওয়ার পরে যে মামলাগুলোর জামিন হচ্ছে, যে মামলাগুলো খালাস হয়ে যাচ্ছে, তাহলে এই বিগত শাসনে কিন্তু এটা হয়নি। তাহলে আমি তো বলেছি যে আসলেই সংবিধান এক। যদি সংবিধান এক হয়ে থাকে, তাহলে বিগত সময় কেন হয়নি?
এখন কেন হলো, এই প্রশ্নটা কিন্তু আমার ভিতরে মানে বারবার আমাকে জাগিয়ে তুলছে যে কেন এরকম হচ্ছে। তাহলে আমরা ধরে নিব যে এই বিচারটা নির্বাহী আদেশে, বিগত সময়ের যে বিচার বিভাগ, এটা নির্বাহী আদেশে প্রবাহিত হতো, নির্বাহী আদেশেই এই বিচারগুলো চলতো। তো আমরা বিগত সময় যে জিনিসটি দেখেছি সে জিনিসটি হলো যে নিম্ন আদালতগুলো সেটা অনেক সময় ক্ষমতায় প্রবাহিত হয়েছে অল্প কিছু, কিন্তু কখনো উচ্চ আদালতগুলো কোন সরকার ক্ষমতায় থাকলো কি বলল এটা কিন্তু উচ্চ আদালতগুলো আমলে নেননি। এইভাবে কিন্তু বিগত সময় যারা শাসন করে গেছেন তাদের কথাই কিন্তু বিচার বিভাগ শোনেননি। বিচার বিভাগ সংবিধানের আলোকেই যেটা হয়েছে সেটাই কিন্তু তারা করেছে। কিন্তু এখন যে বিষয়টি সম্পূর্ণভাবে আমরা বিপরীত দেখলাম, কারণ বিচার যাই হোক নির্বাহী আদেশের অপেক্ষায়, আইনমন্ত্রীর লিখিত আয়ের অপেক্ষায় কিন্তু বিচার বিভাগ থাকতেন। আইনমন্ত্রী যে রায় লিখে দিতেন, নির্বাহী আদেশ যেটা বলে দিতেন, সেই কথাতেই কিন্তু বিচার বিভাগ প্রবাহিত হতো, বিচার বিভাগ চলতো। তো সেই জায়গা থেকে আসলেই ন্যায় বিচার যে আশা করা আমাদের জনগণ হিসাবে ভুল ছিল, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। আজকে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে যে মির্জা আব্বাস 3টা মামলার খালাস হয়ে গেলেন, আফরোজা আব্বাস সহ তারা খালাস হয়ে গেলেন, তাহলে এই কষ্টেই কিন্তু মির্জা আব্বাস, আফরোজা আব্বাস গণমাধ্যমে কথা বলার সময় উনি কিন্তু কেঁদে ফেলছেন, কাঁদছেন। কেন কাঁদছেন? এই মামলাতে হয়রানি করার কারণে মানে সংসারটা একবারে নষ্ট হয়ে গেছে, তার ভাই আমেরিকায় মারা গেছে এই কষ্টে। এই যে একটি নানান সমস্যা, একটা নানান প্রতিবন্ধকতা নির্বাহী আদেশে বিচার বিভাগ তৈরি করেছেন, এটা এই কারণেই কিন্তু বাংলাদেশের জনগণ বিচার বিভাগের প্রতি আঙুল তুলেছিল। আজকে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরেই যে সাধারণ মানুষের স্বস্তির একটি জায়গা হয়েছে, সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার মানে শুরু করেছে, এটা কিন্তু তারই একটা বহিঃপ্রকাশ। তো সংগ্রামী উপস্থিতি, আমরা ক্ষমতায় কে থাকলো না থাকলো এটা পরের বিষয়, কিন্তু জনগণ হিসাবে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি বিচার বিভাগের কাছে। এই প্রত্যাশা, জনগণের প্রত্যাশা বিচার বিভাগ পুরা করবে, এটাই একটা বাস্তবতা। এই আশা ব্যক্ত করেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।